নিয়ত বাঁধার পরে একমাত্র আমি ব্যতিরিকে দুনিয়ার কোন জিনিসের খেয়াল তোমার অন্তরে আসে না। হ্যাঁ, ওই সময় শয়তান লায়েগা লেনা মত নিয়ত বেঁধেছ, সূরা ফাতিহাও চলছে, আর শয়তান এসে ওই সময় আজ থেকে বোধহয় 7 মাস হয়ে গেল 3000 টাকা অমুককে ধার দিয়েছে টাকাটা ও ইয়াদ করিয়ে দেবে। পুরনে যা কিছু বস্তা বচা সব খবর ওই সময় ইয়াদ করিয়ে দেবে। আল্লাহর প্যারা নবী বলতেন, ও শয়তান লায়েগা তু লেনা মাত, নামাজে নিয়ত বেঁধেছো, এবারে তোমার বৌমা এসে, তোমার বিবি এসে ছোট বাচ্চাটাকে যদি এনে বলে আমি একটু বাথরুমে যাবো, একটু রান্না করব, বাচ্চাটাকে ধরো, তুমি নেবে? তা আদরের বাচ্চাকে ওই সময় নাও না, আর শয়তান তোমাকে নানা ভুলে যাওয়া খবর সেখানে পেশ করছে। আর কি করে তুমি নামাজের সূরা ফাতিহা আর বাকি সূরার সঙ্গে মিলিয়ে এগিয়ে যাচ্ছ? ওই নামাজ তো যে আমার নামাজের শেষ পরিণতি, এই নামাজের শেষ কথা আল্লাহর নবী শুনিয়েছেন। দুনিয়াতে রেজেক বলতে ইংরেজিতে একটা শব্দ ব্যবহার করা হয়েছে, মিল, ফুড, এরকম নয়। আল্লাহ উইল ফুলফিল ইওর সাস্টেন্যান্স। দুনিয়ায় তোমার জীবনকে চালাতে জন্মের দিন থেকে নিয়ে 100 বছর যদি ও বাঁচো, তোমার হালাল রাস্তায় যা কিছু প্রয়োজন হবে, তোমার সমস্ত প্রয়োজনকে আল্লাহ এই নামাজের বিনিময়ে পূরণ করে দেবে। ওই জন্য নামাজকে তোমাকে দেওয়া হয়েছিল। ইয়াস্তাইনু বিসসাবরি ওয়াস সালাম। চাও, কার কি চাইবার আছে? নামাজে দাঁড়িয়ে সালাম ফিরিয়ে আমাকে বলো, আর তারপরে একটু সবর করো, ফের দেখো। এই জন্যই নামাজকে দেওয়া হয়েছিল। যদি তোমার নামাজ ওই জায়গায় যেখানে পৌঁছানোর কথা, কারণ এর নামাজের মাপ, ইমানের মাপ, রোজার মাপ, হজের মাপ, জাকাতের মাপ, তাসবিহ তেলাওয়াতের মাপ, কসম খেয়ে বলছি আল্লাহ প্রত্যেকটা আমলের মাপ আমাদের কাছে পেশ করেছে। ওই দোকান লেগেছে, একটা টুপি কিনবেন 5 টাকা, ভাই ওই টুপিটা দাও তো, মাথায় আয়না আছে, পাশে যদি লোক থাকে, ভাই সাহেব দেখেন তো ঠিক আছে, বলেন একটু বড় মনে হয়, এক সাইজ ছোট, ভাই এক সাইজ ছোট দাম তো। 5 টাকার টুপিরও মাপ আছে। যে ইমানের বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দেবে, যে নামাজের বিনিময়ে বিনা হিসাবে জান্নাত দেবে, দুনিয়ার হর জরুরত পূরণ করাবে আল্লাহ, সে নামাজের কোনো মাপ নেই, কোনো মাপ নেই। তোমার নামাজ যদি ওই হয় আর ওই টাইপের হয়, আল্লাহর নবী কি শুনিয়েছেন? তোমার এই নামাজকে ছেঁড়া বদবুওয়ালা নেকড়ায় পেছানো হবে। আসমানের দিকে যখন উঠবে এই নামাজ, তখন বলবে, এ আল্লাহ, ও নামাজি আমাকে যেভাবে বরবাদ করেছে না, আপনি ওকে ওইভাবে বরবাদ করুন, ধ্বংস করে দিন। ওই নামাজ তো, ওই যে বললে ইয়াকা নাবুদু, এ আল্লাহ আমরা তোমার ইবাদত করি, কোনে? ওই ইবাদত, ওই নামাজ তো, যে নামাজ তোমার মুখে শেষ পর্যন্ত ছুড়ে দেওয়া হবে, আর ওই নামাজ তোমার জন্য, তোমার তাবাই আর বরবাদির জন্য দোয়া করবে। ওই নামাজ, ওই রোজা, সেহরি খেয়েছো, প্রত্যেকটা লোকমা হালাল, ঠিক আছে তো? ইফতারি মুখে দিতে যাচ্ছ, এই ইফতারির প্রত্যেকটা যা ইন্তজাম করেছো এর হালাল, এগুলো হালাল তো? বলো না। দোয়া কবুলের প্রথম শর্ত আল্লাহর নবী শুনিয়েছেন, তোমার মাল হালাল হওয়া শর্ত। এই জন্যে খানায় ওলামা হযরতরা কি বলেন, অনেকগুলো আদব সুন্নত, ও একটা ফরজ কি, এই খানা, এই লোকমা যা মুখে দিতে বলছে এটা হালাল তো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি